আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকের আলোচ্য বিষয়, বাংলাদেশ এই লজ্জাটা কোথায় রাখবে, যে বাংলাদেশের যে অধনমন হইতে হইতে যে এমন এক পরিস্থিতি, সেটা বলার বাইরে, মানে এটা বলার অবকাশই রাখে না। এখন বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বর একটা দল। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। আর বিসিবি প্রধান হিসেবে ফারুক আহমেদের জন্য তো আরও লজ্জার বিষয়। বিকজ হচ্ছে একসময় যখন আমরা স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ 5 নম্বরে থাকবে বা ওডিআই র্যাঙ্কিংয়ে ভালো একটা পজিশনে যাবে, আমরা বিশ্বকাপ নিব বা এরকম স্বপ্ন বাংলাদেশি দর্শকরা দেখতো। কিন্তু এখন সে দর্শকদের আশা গুড়ে বালি হয়ে গেছে। কারণ বাংলাদেশ এখন এক ধাপ পিছিয়ে। আইসিসি যে কিছুদিন আগে যে র্যাঙ্কিংটা প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান নাম্বার 10-এ, যেটা 2 যুগ পরে বাংলাদেশের অবস্থান নাম্বার 10-এ। এর আগে 2 যুগ, যদি আমরা যদি হিস্টোরি ঘাটতে যাই, তাহলে 2 যুগ আগে দেখবো বাংলাদেশের অবস্থান ছিল নাম্বার 10-এ। তখন কিন্তু অত বেশি ক্রিকেট, তখন আফগানিস্তানও ক্রিকেট অত বেশি খেলতো না। তখন বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে মেইনলি হয়তো 9-10 বাংলাদেশ একসময় ভালো ক্রিকেট খেলা শুরু করলো নাম্বার 7-এ। তখন বাংলাদেশের দর্শকরা অনেক আগ্রহ সহিত ক্রিকেট খেলা দেখতো, যে না বাংলাদেশ ভালো করবে। কিন্তু এখন কি অবস্থা, এখন বাংলাদেশের কি অবস্থা, এই বাংলাদেশকে নিয়ে আমাদের দর্শকরা কি ভাববে? আমাদের প্লেয়ারদের প্রায়ই প্রেস কনফারেন্সে শোনা যেত যে না, আমরা দেখেন আমরা সব ফরম্যাটই খারাপ খেলি, আমরা ওডিআইটা তো অন্তত ভালো খেলি, আপনার আমার ওডিআই পারফরমেন্সটা দেখেন। এখন তারা কি বলবে? তাদের বেস্ট ফর্ম কোনটা? তারা কি বলতে পারবে যে আমরা ওডিআইতে অনেক ভালো খেলি? তাদের ওডিআই র্যাঙ্কিং যদি চিন্তা করি, লাস্ট একটা বছরে তাদের ওডিআই তারা জিতছে কয়টা ম্যাচ তারা জিতেছে? তাদের লজ্জা করে না? প্লেয়ারদের কি আদৌ লজ্জা আছে? প্রেস কনফারেন্সে এসে নিজের যেটা পারে না সেটাকে এসে বলে যে দেখছেন আমি মেহেদী হাসান মিরাজের সেদিন প্রেস কনফারেন্সে, দেখছেন আমি বাউন্স বলে 6 মারি। আরে ভাই, তুই বাউন্স বলে 6 মারতে পারিস না, এটা তো ল্যাকিংস। তুই 6 মারছস, একটা 6 মারছস, কেন তোকে বলতে হবে? ওডিআইতে তোদের পারফরমেন্স খারাপ, তারপর কেন প্রেস কনফারেন্সে বলতে হবে যে দেখেন আমরা তো সব ফরম্যাটে খারাপ খেলি না, আমরা তো ওডিআই ফরম্যাটে অনেক ভালো খেলি? তোরা তো কোনো ফরম্যাটে ভালো খেলোস না, না টেস্ট, না টি-20, না ওডিআই। কেন এই কথাগুলো কেন বলা হয়? কেন বলেন এসে? একটু লজ্জা করে না? দর্শকদের ইমোশন নিয়ে খেলতে লজ্জা করে না? যে দর্শকরা রাত জেগে রাতভর সারাদিন কাজকর্ম ফেলে আপনাদের খেলা দেখে, তাদের প্রতি মানে একটু অনুশোচনা হয় না আপনাদের? আপনারা কি করেন? আপনাদের কাজই তো ক্রিকেট খেলা, আপনাদের কাজ তো বিজ্ঞাপন করা না, আপনাদের কাজ তো আপনাদের ব্যাট প্রমোশন করা না, আপনাদের কাজ হচ্ছে মাঠে খেলা। আপনার কেউ কোনো পরিশ্রমিক ক্রিকেটার নেই। আপনাদের ল্যাক কোথায় সেটা যদি সাংবাদিক কর্মী ধরে দেয়, আপনারা এসে সাংবাদিক কর্মীদের উপর অন্য মানে উল্টাপাল্টা কথা বলেন কেন? গণমাধ্যম কর্মীদের উপর আপনাদের তো ক্ষোভ কেন? যারা আপনাদের নিয়ে প্রতিনিয়ত নিউজ কাভার করে, যারা আপনাদের জন্য সমস্ত কিছু করছে, তাদের উপর এত ক্ষোভ কেন? কেন পারফরমেন্সের মাধ্যমে এই ক্ষোভটা প্রকাশ করা যায় না? আজ যদি পারফরমেন্স আপনারা ভালো করতেন, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আপনারা পারফরমেন্স যদি ভালো করতেন, তাহলে কি আজ বাংলাদেশের এই অবস্থা হতো? এই যে বিসিবি প্রধান ফারুক আহমেদ আসার পরে সবাই কি ভাবছিল যে বাংলাদেশ ভালো করবে, কিন্তু এই 6 মাসে বা 8 মাসে 9 মাসে কি হয়েছে? পরিবর্তনটা কি হয়েছে? শুধু দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয়েছে? ক্রিকেট সম্বন্ধিত কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করিনি। এই যে আস্তে আস্তে কি হচ্ছে, আমরা জিম্বাবুয়ের সাথেও ম্যাচ হারতেছি, আফগানিস্তানের সাথেও ম্যাচ হারতেছি। যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পর্যন্ত খেলতে পারে না, সেই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত কি আমাদের থেকে এক ধাপ আগে। আফগানিস্তান আমাদের সঙ্গে পরে ক্রিকেট খেলা শুরু করেও সে আফগানিস্তান 8 নম্বরে। লজ্জা করা উচিত না? সে আফগানিস্তান 7 নম্বরে। লজ্জা কোথায়? আপনার এসে প্রেস কনফারেন্সে এসে কি হাসি মুখে মুখে কথা বলেন? লজ্জা করে নাজমুল হোসেন শান্ত? লজ্জা করে না মেহেদী হাসান মিরাজ? এই যে দর্শকদের ইমোশন নিয়ে খেলতে লজ্জা একটুও করে না? লজ্জা করে না ফারুক আহমেদ আপনার? যে আপনার বিগত বছর যে পাপন সাহেব ছিলেন, তিনি তো হ্যাঁ, তার সময় তিনি অনেক বেশি কথা বলতেন, ঠিক আছে, কিন্তু ক্রিকেট নিয়ে তো তিনি ভাবতেন। ক্রিকেটের তো উন্নতি হয়েছিল তার আমলে। কিন্তু আপনারা কি করছেন? 9 মাসের মধ্যে আপনারা কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? লাস্ট 1 বছরে যদি পরিসংখ্যান বিবেচনা করা হয়, বাংলাদেশের অবস্থানটা কোথায়? ওয়েস্ট ইন্ডিজের কাছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হার, এটা মেনে নেওয়া যায়। আপনারা খেলতে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারলেন না, এটা কি মানা যায়? পাকিস্তানের সঙ্গে তো ম্যাচ হারতেন আপনারা, বৃষ্টির কারণে যদি ওই ম্যাচটা পরিত্যক্ত না হতো। আপনাদের তারপরেও লজ্জা করে না একটু? লজ্জা থাকা উচিত। লজ্জা শরম কি সব বেচে দিছেন নাকি? 900 কোটি টাকার বিসিবি
পেয়ে সব ভুলে গেছেন, এখন টাকা নিয়ে আপনাদের অহংকার, এদিকে ওদিকে টাকা কিভাবে লেনদেন করা যায় এইগুলো নিয়ে বসে আছেন। আমাদের লজ্জা হওয়া উচিত। দেখেন কিভাবে এখান থেকে ওভারকাম করা যায়। একজন দর্শক হিসেবে এটা আমাদের জন্য কষ্টদায়ক, বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের জন্য কষ্টদায়ক। আপনারা কষ্ট না পাইতে পারেন, দিন গেলে মাস গেলে আপনাদের পারিশ্রমিক ঢুকছে, 4 লাখ 5 লাখ করে আপনারা বেতন পাচ্ছেন, কিন্তু বাংলাদেশি দর্শকরা আপনাদের কাছ থেকে কি আশা করে? তারা কি পাচ্ছে? তারা কি আদৌ কিছু পাচ্ছে আপনাদের থেকে? কষ্ট ছাড়া কোনো কিছু পাচ্ছে? 2012 সালের এশিয়া কাপ থেকে শুরু করে আজকের এই যে 2025 সাল পর্যন্ত আপনারা কি দিতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটকে? বাংলাদেশ ক্রিকেট প্রেমের দর্শকদের কি দিতে পেরেছেন? সবসময় লাঞ্ছনা, ইন্ডিয়ার সাথে 2 রানে হার, পাকিস্তানের সাথে 2 রানে হার, এমনকি ইউএই এর সাথে টি-20তে হার। হারতে হারতে আপনাদের অবস্থা এমন বলার বাহিরে। আসলে আমরা ক্রিকেট প্রেমী হিসেবে লজ্জা পাই, আমরা তো আপনাদের ক্রিকেট খেলাতে ভুলে যাচ্ছি। আপনারা দেখেন, দর্শক যদি আপনাদের থেকে মুখ সরে নেয়, আপনারা তো দেখলেন না কিছুদিন আগে বিটিভিতে আপনাদের খেলা সম্প্রচার হলো। কিছুদিন যদি এরকম হয়, দেখবেন যে কোনো নিউজ চ্যানেলও আপনাদের খবরগুলোকে হাইলাইট করবে না। আপনাদের এখন যে অবস্থা, নিজের খেলায় ফোকাস দেন, আদার্স কাজ বাদ দেন, নিজের কোথায় ল্যাকগুলো আছে সেগুলো নিয়ে ভাবেন। একজন প্লেয়ারের কথা শুনলাম, তার নাকি যদি ধরে দেওয়া হয় যে এটা তোমার ল্যাকিং আছে, এটা নিয়ে তুমি কাজ করো, তার বলে আমরা ন্যাশনাল প্লেয়ার। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে আপনি যেমন ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমিও তেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার। এই লজ্জাগুলো কোথায় রাখে? মাঠের পারফরমেন্স নেই, মাঠের বাহিরে বিতর্ক যত আছে সব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে, বাংলাদেশ খেলোয়াড়দের নিয়ে আছে। আসলে এই লজ্জা আমরা মানতে পারি না সাধারণ ক্রিকেট দর্শক প্রেমী হিসেবে। ঠিক আছে, আমরা আশা করব যে না, বাংলাদেশ অনেক ভালো করবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।